আজ আমরা হোমোজেনিয়াস ইকুয়েশন অর্থাৎ হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার শুরু করব। হোমোজেনিয়াস ইকুয়েশন কেন বলছি? দেখো, মনে করো একটা ফাংশন এফ অফ এক্স ওয়াই, একটা ফাংশন, ঠিক আছে? এটাকে হোমোজেনিয়াস ইকুয়েশন অফ ডিগ্রি এন তখনই বলা হবে যদি আমি এখান থেকে এক্স টু দি পাওয়ার এন কমন নিই। যদি এটাকে আমি এভাবে লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এন ইন্টু ফাংশন অফ ওয়াই বাই এক্স, অর্থাৎ ওই ফাংশন থেকে যদি আমরা এক্স টু দি পাওয়ার এন কমন নিই তাহলে ওটা হচ্ছে ওয়াই বাই এক্স এর ফাংশন হয়ে যাবে। মাথায় গেল ব্যাপারটা? একটা ফাংশন এফ অফ এক্স ওয়াই কে আমরা হোমোজেনিয়াস অ্যান ইকুয়েশন এফ এক্স ওয়াই ইজ said to be homogeneous of degree n if it can be expressed as this, অর্থাৎ ওই ফাংশনটাকে থেকে যদি আমরা এক্স টু দি পাওয়ার এন কমন নিই তাহলে ওটা ওয়াই বাই এক্স এর ফাংশন হয়ে যাবে একটা। তাহলে সেই ইকুয়েশনকে বলা হবে হোমোজেনিয়াস ইকুয়েশন অফ ডিগ্রি এন। ঠিক আছে? তাহলে আমরা তো করছি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন কেমন? এ ডিফারেনশিয়াল ইকুয়েশন of the form m dx plus n dy equal to 0 is said to be homogeneous equation. Homogeneous is said to be homogeneous differential equation if m and n both, or the equation of degree n, of degree n, if m and n both homogeneous function of degree n, মানে বোঝা গিয়েছে? a differential equation of the form dx plus n equal to 0 is said to be homogeneous differential equation of degree n if m and n both are homogeneous functions of degree n। ঠিক আছে? তাহলে অর্থাৎ m টাকেও আমরা এখানে লিখতে পারবো, অর্থাৎ that is m equal to x to the power n into phi, একটা কিছু একটা phi 1 y by x, and n টাও হচ্ছে আমাদের x to the power n into phi 2 of y by x। মানে এক কথা m আর n থেকে যদি x to the power n কমন নিই তাহলে দুটোই হচ্ছে y by x এর ফাংশন হয়ে যাবে। এবার দুটো ফাংশন সেম নাও হতে পারে, সেপারেট ফাংশন হতে পারে, এই কারণে phi 1 একটা phi 2 একটা। অঙ্কগুলো ভালো বুঝতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল হোমোজেনিয়াস ইকুয়েশন। যদি পরীক্ষা ডিফাইন করতে বলে তাহলে আমরা এখান থেকে এইভাবে ডিফাইন করে দেবো। ঠিক আছে? এবার আমরা অঙ্ক দেখব। আর অন্য কথা আমরা যদি বলি যে মানে সাধারণভাবে দেখতে হয় আমাদের যে কিভাবে হোমোজেনিয়াস বুঝবো, দেখবো যে সবার মানে এম আর যে এন যে থাকবে, যে এম আর এন রয়েছে, এম এর মধ্যেও এক্স ওয়াই থাকবে, এন এর মধ্যে এক্স ওয়াই থাকবে, যতগুলো টার্ম থাকবে সবার ঘাত সেম থাকবে, তাহলেই আমরা বুঝে যাবো যে এটা হোমোজেনিয়াস। দুই একটা অঙ্কগুলো ভালো বুঝতে পারবো। দেখো, আচ্ছা, সলভ dy dx equal to minus y into x plus y by x square। একটা জিনিস খেয়াল করো, আমি যদি এটা কোনাকুনি গুণ করে দিই তাহলে dx সঙ্গে আসবে এটা আর dy এর সঙ্গে আসবে এটা, তাই না? তাহলে এখানে m টা হচ্ছে মাইনাস অফ এটা আর n টা হচ্ছে x স্কয়ার। তাহলে আমি দেখবো যে সবার ঘাত সেম আসছে কিনা। তাহলে এটা কিন্তু আমাদের হোমোজেনিয়াস ফর্ম আকারে চলে আসছে। কি করে চলে আসছে দেখো, dx এর সঙ্গে আছে এটা, অর্থাৎ m হচ্ছে এটা, m এর ঘাত কত, এক্স ওয়াই আর প্লাস ওয়াই স্কয়ার।
এখানেও দ্বিঘাত, এখানেও দ্বিঘাত, আর দেখো এনটাও দেখো দ্বিঘাত, সবার ঘাত দেখো দ্বিঘাত আছে, তাই তো? তাহলে আমরা বলতে পারি যেটা হোমোজেনিয়াস ইকুয়েশন। হুম, তাহলে আমরা এটাকে করব কি করে, অঙ্ক করবো কি করে, তাই তো? তা যদি এরকম হোমোজেনিয়াস থাকে তাহলে আমরা দেখে বুঝে গেলাম যে সবার ঘাত সেম আছে, মানে এটা হোমোজেনিয়াস। তাহলে আমরা কিভাবে শুরু করবো, লেট ওয়াই ইকুয়াল টু ভি এক্স, এইভাবে শুরু করবো। তাহলে দেয়ারফর ডি ওয়াই ডি এক্স কত আসবে এখান থেকে, এটা ইউ ইন্টু ভি হবে। তাহলে ইউ রেখে দিয়ে ভি ডেরিভেটিভ, মানে এক্স ডেরিভেটিভ এক, প্লাস এক্স রেখে দিয়ে এইটার ডেরিভেটিভ ডিভি ডিএক্স, ঠিক আছে? ইউ ইন্টু ভি ফর্মুলা। তাহলে ডি ওয়াই ডি এক্স মানটা এবার বসাবো আমরা এখানে। তাহলে দেয়ারফর আমাদের সলিউশনটা কি, সলিউশন করছি আমরা, অঙ্ক ছিল আমাদের এইটা, ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই বাই এক্স স্কোয়ার। তাহলে দিস ইমপ্লাই মানটা বসিয়ে দেবো আমরা এবার। তাহলে ভি প্লাস এক্স ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই মান পেয়েছি ভি এক্স, এক্স প্লাস ওয়াই মান ভি এক্স, আর নিচে এক্স স্কোয়ার, ঠিক আছে? দিস ইমপ্লাই ভি প্লাস ভিটা ওই পাশে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এক্স ডি ওয়াই ডি এক্স, ওদিকে দেখো এখান থেকে এক্স কমন যাবে, আর বাইরেটা এক্স রয়েছে, তাহলে এক্স স্কোয়ার নিচের সাথে কেটে যাবে, দেখো তাহলে থাকবে কি ভি ইন্টু এখানে ওয়ান থাকবে প্লাস ভি, আর এই প্লাস ভিটা ওই পাশে গিয়ে মাইনাস ভি হয়েছে। দিস ইমপ্লাই এক্স, মানে এই কাজটা করার পর কিন্তু আমরা আবার আগের চ্যাপ্টার চলে যাবো, অর্থাৎ সেপারেশন অফ ভ্যারিয়েবল, সলভেবল বাই সেপারেশন অফ ভ্যারিয়েবল। অর্থাৎ আমাদের এবার অঙ্কের মধ্যে দেখো শুধুমাত্র কি আছে এখানে, ওই এক্স থাকবে আর ভি থাকবে। ও আমার এখানে ভুল লিখেছি, ভি প্লাস এক্স ডিভি হবে, তো এটা ডিভি। এবার দেখো অঙ্কের মধ্যে শুধুমাত্র ভি আর এক্স থাকবে, কোনো ওয়াই নেই। আচ্ছা, এইবার দেখো তাহলে এটা কি পাচ্ছি আমরা, মাইনাস ভি স্কোয়ার মাইনাস ভি ইমপ্লাই এক্স ডিভি ডিএক্স মাইনাস টু ভি মাইনাস ভি স্কোয়ার। দিস ইমপ্লাই এক্স ডিভি ডিএক্স, ওদিকে মাইনাস ভি যদি কমন নিই আমরা, তাহলে টু প্লাস ভি এমন থাকছে। এবার আমরা ভি গুলোকে এক পাশে আর এক্স গুলোকে এক পাশে করছি, তাহলে ডিভি বাই ভি ইন্টু টু প্লাস ভি লিখতে পারি, আর ওদিকে মাইনাস ডিএক্স বাই এক্স লিখতে পারি। তাহলে দেওয়ার পর এবার ইন্টিগ্রেশন করছি আমরা, ইন্টিগ্রেশন ডিভি বাই ভি প্লাস টু প্লাস ভি অন ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করি আমরা, তাহলে সেপারেট করবো, ওয়ান বাই ভি, আর এটাকে লিখছি ওয়ান বাই টু প্লাস ভি। আমি যদি মাইনাস করি তাহলে দেখো এদিকে টু প্লাস ভি, আর এদিকে ভি, টু প্লাস ভি থেকে ভি বাদ দিলে কত থাকবে, টু। উপরে টু থাকছে কিন্তু এখানে উপরে কিছু কিছু নেই, মানে এক আছে। তাহলে এটাকে আমরা কি করছি, একের দিক করে দিচ্ছি, হাফ করে দিই, তাহলে উপরে টু কেটে যাবে। তাহলে দেখো আমাদের লসাগু আসলে পরে যা ছিল তাই চলে আসবে আবার, ডিভি, আর ওদিকে মাইনাস লগ এক্স লিখতে পারি আমরা, প্লাস সি করে দিচ্ছি। দিস ইমপ্লাই, তাহলে এদিকে আসছে ওয়ান বাই ভি, মানে হাফ লগ ভি মাইনাস হাফ, এটাও দেখো ওয়ান বাই এক্স আকার, লগ টু প্লাস ভি ইকুয়াল টু ওদিকে আছে মাইনাস লগ এক্স প্লাস সি। দিস ইমপ্লাই এই টু দিয়ে ওদিক গুণ করে দিই, হ্যাঁ, তাহলে কি হবে লগ ভি মাইনাস লগ প্লাস ভি ইকুয়াল টু মাইনাস টু লগ এক্স প্লাস টু সি। সি নিয়ে কোনো চাপ নেই, ওটাকে আমরা সি ড্যাশ বলতেই পারি। আচ্ছা, দিস ইমপ্লাই এটা লিখতে পারছি লগ ভি বাই টু প্লাস ভি, ওদিকে হচ্ছে তাহলে আমাদের এটা তো পাওয়ার চলে যাবে, লগ টু দি পাওয়ার মাইনাস টু লিখতে পারি আমরা এটাকে, প্লাস টু সি, ঠিক আছে? কি পাচ্ছি আমরা, লগ ভি প্লাস
2 প্লাস ভি সমান লগ এক্স টু দি পাওয়ার মাইনাস 2 লিখতে পাচ্ছি। আর এই 2c কে আমরা লগ সি ধরে নিচ্ছি, লগ সি ড্যাশ লেট লগ বা এটাকে আমরা এই আগেরটাকে সি ড্যাশ বলছি, এটাকে সি ড্যাশ বলি। এবার 2 এটাকে সি বলছি, লগ সি মানে হচ্ছে 2c ড্যাশ। এরকম আমরা কনস্ট্যান্টটাকে যা ইচ্ছা ধরতে পারি, সুবিধা এই লগ তোলার জন্য করছি এটা। তাহলে কি আসবে এদিকে আমাদের প্লাস আছে, তাহলে কি হবে সি ইন্টু এটা হবে এদিকে। তাহলে আমি দুপাশে লগ তুলে দিই, তাহলে ভি বাই 2 প্লাস ভি সমান সি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 2 এমন থাকবে। দিস ইমপ্লাই ভি এর মানটা কত ছিল, ওয়াই বাই এক্স, তাহলে ওয়াই বাই এক্স বাই 2 প্লাস ওয়াই বাই এক্স, ওদিকে সি বাই এক্স স্কোয়ার। তাহলে এদের লসাগু করলে কত আসবে, ওয়াই বাই 2x প্লাস ওয়াই, আর ওদিকে সি বাই এক্স স্কোয়ার। এবং কোনাকুনি গুণ করে দিই, তাহলে ওয়াই এক্স স্কোয়ার সমান সি ইন্টু 2x প্লাস ওয়াই। এই টাইপের আমাদের অ্যান্সার আসবে, ঠিক আছে। তাহলে এরকম যদি লগ চলে আসে তাহলে কিন্তু আমরা ওই কনস্ট্যান্টটাকে আমরা এরকম করে লগ ফগ ধরে দুপাশে লগ তোলার জন্য এই কাজটা করতে পারি, কোনো অসুবিধা নেই, সংখ্যা নিয়ে কোনো চাপ নেই। তাহলে এটা হচ্ছে আমাদের সলিউশন। এইভাবে আমরা কিন্তু হোমোজেনিয়াস ইকুয়েশন গুলোকে করবো। তাহলে হোমোজেনিয়াস ইকুয়েশন করার সময় খেয়াল রাখতে হবে ডিওয়াই ডিএক্স এরকম বার করে নেবো আমরা। যদি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0 আকারে থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু ওখান থেকে আগে ডিওয়াই ডিএক্সটা বার করে নেবো, ঠিক আছে। নিয়ে দেখবো সবার ঘাতটা সেম আছে কিনা। তাহলে তারপর লিখবো আমরা ওয়াই ইকুয়াল টু ভি এক্স ধরবো, তারপরে মানটা বসিয়ে আমরা ওটা ভি আর এক্স এর ফাংশন চলে আসবে, তারপরে সেপারেশন অফ ভ্যারিয়েবল করে নিয়ে আমরা অঙ্কটা করবো, লাস্টে ভি এর মানটা বসে দেবো ওয়াই বাই এক্স, ঠিক আছে। এই হচ্ছে আমাদের হোমোজেনিয়াস ইকুয়েশন। আরেকটা অঙ্ক করা যাক। হচ্ছে সলভ y to the power 4 minus 2x cube y dx plus x to the power 4 minus 2x y cube dy equal to 0। তাহলে দেখি এটা হোমোজিনিয়াস কিনা। খেয়াল করে দেখো এখানে সবার এর পাওয়ার 4, এর পাওয়ার 3, এর পাওয়ার 1, তার মানে এখানেও 4 আছে, এখানেও 4, এখানেও দেখো 4, যত টার্ম আছে সবার পাওয়ার কিন্তু 4 আছে, তাই তো। তাহলে এটাকে আমরা হোমোজেনিয়াস ইকুয়েশন বলতে পারছি অফ ডিগ্রি 4, ঠিক আছে, অফ ডিগ্রি 4 বলতে পারছি। তাহলে আমরা এটা কিভাবে করবো, এটাকে আমরা আগে ঠিকঠাক করে লিখবো। হ্যাঁ, সলিউশন। তাহলে আমাদের অঙ্ক আছে এটা y টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব y dx প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস 2x y কিউব dy ইকুয়াল টু 0। দিস ইমপ্লাই আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 4 মাইনাস 2x y কিউব dy, ওদিকে মাইনাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব y dx। এবার আমরা লিখতে পাচ্ছি এটাকে dy dx ইকুয়াল টু লিখতে পাচ্ছি মাইনাস তার লিখে এটাকে ঘুরে লিখছি, হ্যাঁ একই ব্যাপার। তাহলে কি হবে 2x কিউব y মাইনাস y টু দি পাওয়ার 4 ভাগ x টু দি পাওয়ার 4 মাইনাস 2x y কিউব বাই আকারে চলে আসছে। তাহলে আমরা এবার কি করবো, লেট y ইকুয়াল টু vx, আমাদের সেই একই কাজ। দেয়ারফর dy dx আসবে আমাদের এটার থেকে v প্লাস x dv dx। এখানে মানটা বসিয়ে দেবো আমরা। দিস ইমপ্লাই v প্লাস x dv dx, আর এদিকে কত আসছে y এর জায়গায় vx বসবে, ঠিক আছে। খালি 2x কিউব ইন্টু vx মাইনাস v কিউব না v4 x4, আর নিচে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x v কিউব x কিউব, ঠিক আছে। তাহলে দিস ইমপ্লাই x dv dx
ওদিকে দেখো এক্স টু দি পাওয়ার 4 আছে, এক্স ইন্টু এক্স কিউব মানে এক্স টু দি পাওয়ার 4 দেখো উপরেও আছে নিচেও আছে দেখো এক্স টু দি পাওয়ার 4, তাহলে ওটা কমনলি কেটে যাবে, তাহলে থাকবে কি 2v মাইনাস ভি টু দি পাওয়ার 4 আর নিচে 1 মাইনাস 2v কিউব আর এই মাইনাস ভি এই পাশেটা ওই পাশে চলে গেছে। দিস ইমপ্লাই এক্স ডিভি ডিএক্স সমান 2v মাইনাস ভি টু দি পাওয়ার 4 লসাগু করছি মাইনাস ভি প্লাস 2v টু দি পাওয়ার 4 নিচে 1 মাইনাস 2v কিউব। দিস ইমপ্লাই এক্স ডিভি ডিএক্স সমান পাচ্ছি আমরা উপরে যোগ বিয়োগ করলে দেখো ভি প্লাস ভি টু দি পাওয়ার 4 আসছে আর নিচে 1 মাইনাস 2v কিউব নিচে এটা আসছে। আচ্ছা, তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি সেপারেট করি, তাহলে দিস ইমপ্লাই টোটালটাকে এই পাশে চলে আসছি 1 মাইনাস 2v কিউব বাই ভি প্লাস ভি টু দি পাওয়ার 4 ডিভি আর ওদিকে দেখো ডিএক্স বাই এক্স আকার চলে আসছে। এবার আমরা ইন্টিগ্রেশন করব, দেয়ারফর ইন্টিগ্রেশন 1 মাইনাস 2v কিউব বাই নিচ থেকে আমরা দেখো ভি কমন নিতে পারি তাই না, তাহলে ভি ইন্টু 1 প্লাস কিউব আর ওদিকে ডিএক্স বাই এক্স এটা। তাহলে আমরা যদি এটাকে ওই পাশটা আমরা ইন্টিগ্রেট করতেই পারছি লগ এক্স হবে, আর এটাকে কিভাবে করবো এটাকে দেখো আমরা লিখতে পারি এইভাবে, দিস ইমপ্লাই এটা আমরা লিখতে পাচ্ছি 1 বাই ভি মাইনাস 1 বাই 1 প্লাস ভি কিউব আছে নিচে আর এদিকে ভি স্কোয়ার লিখে দিচ্ছে এটাকে, ওইভাবে লেখা যাচ্ছে কি লেখা যাবে না। কত আসছে, আমি যদি এদিক কোথায় এদিকে এদিকে দেখো আমাদের 1 প্লাস ভি কিউব আসবে 1 প্লাস ভি কিউব আর এদিকে মাইনাস 3v কিউব মানে বিয়োগ করলে মাইনাস 2v কিউব তাই ছিল ওখানে, তাই ঠিকই আছে। এইভাবে আমরা কিন্তু এটাকে এটা করে লিখবো, ওদিকে লগ এক্স প্লাস লগ সি করে দিচ্ছি একটা। আচ্ছা, দিস ইমপ্লাই এটা হচ্ছে লগ ভি হবে, লগ ভি মাইনাস এটা নিচে ডেরিভেটিভ উপরে দেখো এটা, তাহলে লগ অফ নিচেরটা আর ওদিকে লগ সি এক্স গুণ আছে যোগ আছে তার গুণ হয়ে যাবে, আর এদিকে কত আসবে লগ ভি বাই 1 প্লাস ভি কিউব তাই না, আর ওদিকে লগ পি এক্স লগ তুলে দেবো আমরা, তাহলে দেয়ারফর ভি বাই 1 প্লাস ভি কিউব আর ওদিকে সি এক্স ভি এর মানটা বসিয়ে দেবো আমরা ওয়াই বাই এক্স, তাহলে ওয়াই বাই এক্স ভাগ 1 প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব ওদিকে সি এক্স লসাগু করে দেবো, তাহলে ওয়াই এক্স স্কোয়ার হবে উপরে আর নিচে এক্স কিউব প্লাস ওয়াই কিউব হচ্ছে ওদিকে সি এক্স, ঠিক আছে। বা আমরা লিখতে পারি ওয়াই এক্স স্কোয়ার সমান সি এক্স ইন্টু প্লাস ওয়াই কিউব, এই টাইপের আমাদের অ্যান্সার আসবে। তার মানে একটা এক্স টু কেটে আসছে দেখো আমাদের, তাহলে কি আসছে এক্স ওয়াই সমান সি ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এইভাবে আমাদের অ্যান্সার। এরপর আমরা কিন্তু হোমোজেনাইজ ইকুয়েশন করবো, এবার দুই একটা অঙ্ক হোমওয়ার্ক থাকুক। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই সমান এক্স ওয়াই ডিএক্স, টু এক্স ওয়াই ডিএক্স
মাইনাস না প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই সমান 0। তারপরে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স। এটার অ্যান্সার কেমন হবে? আরেকটা অঙ্ক লিখি। 4 নম্বর হচ্ছে এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স সমান ওয়াই। আচ্ছা, এদের অ্যান্সার গুলো কেমন হবে? এক একটা অ্যান্সার হবে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইন্টু সি প্লাস লগ ওয়াই সমান 0। দুইটার অ্যান্সার হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সি ওয়াই। আর তিনটার অ্যান্সার হবে সি ওয়াই সমান সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার 1 এমন আসবে। ঠিক আছে, এর অ্যান্সারটা এমন আসতে পারে, অথবা ওয়াই প্লাস রুট ওভার হয় এমন আসবে, না হয় এমন আসবে। ঠিক আছে, আর চারের অ্যান্সারটা cx ইকুয়াল টু e টু দি পাওয়ার x বাই y।